ও স্যার, আমি বুঝতে পারি নাই স্যার, আমাকে মাফ করে দেন স্যার। এই, তাহলে তুমি কাস্টমারের সাথে এরকম ব্যবহার করো? প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। আমি জানতাম না আপনি এই রেস্টুরেন্টের মালিক। আর আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন ওই রেস্টুরেন্টের মালিকও উনি, বুঝতে পারছেন? প্লিজ স্যার, আমাকে মাফ করে দেন। আমি আসলেই বুঝতে পারি নাই আপনি খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর ওই রেস্টুরেন্টটাও আপনার। আমি জানলে কখনো এই কাজটা করতাম না স্যার। তুমি যে ব্যবহারটা আমার সাথে করছো, আজকে যদি এই জায়গায় একটা গরিব মানুষ থাকতো তার সাথে তুমি সেই ব্যবহারটাই করতা, আর কিসের তোমাকে মাফ করে দিব? আরে আমি তো ভাবছিলাম আমার হোটেলে ভালো দুইটা কর্মচারী পাইছি, এখন তো যা দেখতেছি, যাদের ভরসা আমি এই হোটেলটা রেখে গেছিলাম, এখন যদি আজকে আমি এই অবস্থা না আসতাম তাহলে তো আমি বুঝতে পারতাম না। তোমাদের মতো ছোট লোক, নিকৃষ্ট লোক আমি আর কখনোই দেখি নাই। প্লিজ স্যার, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন। আপনার এই রেস্টুরেন্টকে 5 স্টার হোটেল বানিয়ে ছাড়বো স্যার। এখন যদি তোমার আমি একটা সুযোগ দেই তাহলে কয়দিন পরে তুমি এই ভুলটা আবার করবা। প্লিজ স্যার, শেষবারের মতো আমাকে একটা স্যার প্লিজ স্যার, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হলো। তুমি এখন থেকে কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, আর কাজে মন দেও। স্যার, আপনি আমার অনেক বড় উপকার করলেন। ঠিক আছে, চলো তাহলে। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।